আজকে একটা নতুন ঘটনা নিয়ে চলে এসেছি। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছিল অষ্টাবক্র মুনির সম্পর্কে। আমরা হয়তো সবাই কম বেশি অষ্টাবক্র মুনির নাম আমরা হয়তো জেনে থাকি। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। এই অষ্টাবক্র মুনি মাতৃগর্ভে থাকা অবস্থাতেই নিজের পিতার দ্বারা অভিশপ্ত হন। তাও সে দেশে অভিশাপ ছিল না। এমনই কঠিন ছিল সেই অভিশাপ যে বলা হয় জন্মের সময় এই মুনির ৮টি অঙ্গই নাকি বিকলাঙ্গ বা বাঁকা হবে এবং এর নাম হবে অষ্টাবক্রী। এবং এই মুনির নাম জন্মের পর দেয়া হয়েছিল অষ্টাবক্র। এই ৮টি হাড় বাঁকা থাকার কারণেই কথিত আছে তার পিতা তার নাম দেন অষ্টাবক্র। প্রাচীনকালে এমনই এক নির্মম ঘটনার মধ্যে দিয়ে এই অষ্টাবক্র মুনি জন্মগ্রহণ করেছিলেন। তবে এখানেই ঘটনার শেষ নয়। আপনাদের হয়তো জানতে ইচ্ছা করছে যে এই অষ্টাবক্র মুনি বাবা বা পিতা কেন তাকে এমনি ধরনের অভিশাপে শাপিত করেছিলেন। তো চলুন সেটাও জানা যাক। এখানেই শেষ হয় না ঘটনা। এই মুনি নিজের মেধা, প্রজ্ঞা ও তপস্যার দ্বারা মুক্তিও পেয়েছিলেন তার সেই অভিশপ্ত বিকলাঙ্গতার জীবন থেকে। শুধু তাই নয়, তার হাতেই রচিত হয়েছিল অষ্টাবক্র গীতা। এছাড়াও সূর্যবংশীয় রাজা ভগীরথকে নতুন জীবন দান করে তাকে নির্বংশ হওয়ার হাত থেকেও বাঁচিয়েছিলেন এই মুনি। পরবর্তীকালে সেই বংশেই জন্মগ্রহণ করেছিলেন মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র। আবার বক্রেশ্বর শিব ও সতীপীঠের সাথেও জড়িয়ে আছে এই মহাজ্ঞানী মুনির নাম। এই অষ্টাবক্র মুনির নাম অনুসারে বীরভূমের বিখ্যাত জায়গা বক্রেশ্বরেরও নামকরণ করা হয়েছে। এই মুনি মাতৃগর্ভে থাকাকালীনই পিতার বেদ পাঠে ভুল ধরেছিলেন। কহর ছিলেন এক পণ্ডিত ব্যক্তি, কিন্তু মাতৃজঠরে থাকাকালীন অষ্টবক্র পিতার সেই বেদ পাঠ শুনে শুনে বেদজ্ঞ হয়ে যান। ফলত পিতার বেদ পাঠে তিনিই ভুল ধরেন। সেহেতু পিতা কহর ক্রুদ্ধ হয়ে অভিশাপ দেন যে ভূমিষ্ঠ হওয়ার আগেই পিতার ভুল ধরেছ তুমি, তাকে অপমান করেছ, এই দোষে তোমার দেহের ৮টি অংশ বাঁকা হবে। যাই হোক, এরপরে আরো লম্বা একটি কাহিনী রয়েছে। অষ্টবক্রের জন্মের আগেই পিতা কহরের মৃত্যু হয়ে যায়। তিনি রাজা জনকের সঙ্গে দেখা করতে গিয়ে বন্দি নামের এক দুষ্টু পণ্ডিতের কাছে তর্কে হেরে তার হাতে নিজেই বন্দী হন। পরে অষ্টবক্র বড় হয়ে দেখিয়ে দেবেন তিনি কতটা পণ্ডিত। বন্দিকে তর্কযুদ্ধে হারিয়ে পিতাকে উদ্ধার করবেন তিনি। এ সময় কহর তার পুত্রের ওপর প্রীত হয়ে একটি নদীতে স্নান করতে বললেন। এই নদীতে স্নান করা মাত্রই তার শরীরের সকল বক্রতা দূর হয়ে যায়। এই জায়গাটি আর কোথাও নয়, আমাদের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বক্রেশ্বর। এই স্থানে তিনি মহাদেবের তপস্যা করে তাকে তুষ্ট করে। এই সময় শিব তাকে বর দেন এই স্থানে প্রথম অষ্টবক্রের পুজো হবে, আর তারপরে এই জায়গাটা প্রসিদ্ধ হয়ে যায়। সেই থেকেই মহাদেব এখানে অধিষ্ঠিত আছেন। তিনি এখানে বক্রনাথ নামে পরিচিত। উল্লেখ্য যে বক্রেশ্বরে সতীর ৫১ পীঠের একটি কথিত এখানে দেবীর তৃতীয় নয়ন পড়েছিল। ফলত মহিষাসুর মর্দিনী রূপে অবস্থান করেন দেবী এখানে। বক্রনাথ তারই ভৈরব। এই ছিল আজকের
অষ্টবক্র মুনি সম্পর্কে ডিসকাশন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।